সময়টা হলো 1992 সাল। বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ভারতের উত্তরাঞ্চল শহর অযোধ্যায়। তারপর থেকেই ধর্মীয় পবিত্রতা রক্ষার জন্য বহু বছর ধরে এখানে চলেছে হিন্দু মুসলিমের উত্তেজনা। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হিন্দু মুসলিম উভয় পক্ষের ভোট হারাবার ভয়ে দুই ধর্মের উপাসনার জায়গা আলাদা করার উদ্দেশ্যে একটি বেষ্টনী তৈরি করে দেওয়া হয়। এরপর 1949 সালে মসজিদের ভেতর শ্রীরামের মূর্তি দেখা গেলে আবার সেই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। এই নিয়ে হিন্দু মুসলিম দুই পক্ষই দেওয়ানি মামলা শুরু করে। স্থানটি বিতর্কিত স্থান হিসেবে ঘোষণা করে সরকার থেকে এই সময় মসজিদের দরজা বন্ধ করে দেয়। শ্রী রামচন্দ্রের জন্মস্থান এবং তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য হিন্দুরা একটি কমিটি গঠন করেন। তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি যার নেতৃত্ব দেন। মুসলিমরা এর প্রতিবাদে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করেন। এরপর উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় এলে ভিএইচপি, বিজেপি এবং শিবসেনা পার্টির সমর্থকরা মসজিদটি ধ্বংস করে দেন বেশিরভাগ অংশই। হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয় এই নিয়ে, যাতে 2000-এর বেশি মানুষ মারা গেছিলেন। বেশ কিছুদিন এই নিয়ে মামলা চলাকালীন 2003-এ জরিপে প্রকাশিত হয় যে মসজিদের নিচে মন্দিরের চিহ্ন রয়েছে। 2019-এ স্থানটি মন্দিরের তৈরির পক্ষে চূড়ান্ত রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। বছরের পর বছর ধরে বিভিন্ন আইনি বিরোধের পর আজ এলো সেই মুহূর্ত, যার জন্য এত বছরের অপেক্ষার অবসান ঘটল। আজ হলো অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। 1993 সালে অযোধ্যা আইনে নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ পাশ করার পর থেকে শুরু হয়ে গিয়েছিল নতুন রাম মন্দিরের প্রস্তুতি পর্ব। ভিড়ে ঠিক করছে রাম মন্দির চত্বর। এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হেলিকপ্টার থেকে মন্দির দর্শন করলেন এবং হেলিকপ্টার থেকে ফুল ছোড়া হলো। টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে আজ প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার নতুন মূর্তি। যেহেতু অযোধ্যা শ্রীরামের জন্মস্থান, তাই এখানে বাল রামলালার মূর্তি পূজিত হবে। এখানে আসতে দেখা গেল সচিন তেন্ডুলকর, আন্নু মালিক ছাড়াও বিভিন্ন তারকাদের, যেমন রজনীকান্ত, রণবীর কাপুর, আলিয়া ভাট। রাম ভজন গাইছেন শঙ্কর মহাদেবন। মহা ধুমধাম আর মহা সমারোহে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার নতুন মূর্তি। আর এই রাম মন্দির উপলক্ষে অযোধ্যাতে তৈরি হয়েছে নতুন রাস্তা, নতুন এয়ারপোর্ট, নতুন হোটেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।